নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার আমার ইউটিউব চ্যানেল বাহারি রান্নাঘরে একটা বিকেলের জলখাবার নিয়ে চলে এসেছি। আমি আজকে করব ব্রেড পিৎজা। এটা করতে আমি 3 পিস স্লাইস রুটি নিয়ে নিয়েছি। প্রথমে স্লাইস রুটিটা আমি ভালো করে টুকরো করে কেটে নিয়েছি একটা বোলসের মধ্যে। এর মধ্যেই আমি হাফ কাপ দুধ দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে, দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি, আর দেবো স্বাদ মতো নুন। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নেব। দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি ভালো করে। এইটা এবার আমি ফ্রাই প্যানে বসাবো। ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। দেখুন আমি একটু সাদা তেল দিয়ে দেবোক্ষণ, আপনারা এটা বাটার দিয়ে চাইলেও করতে পারেন। তেলটা আমি চারদিকে লাগিয়ে নেব ভালো করে প্যানের। তেলটা গরম হয়ে এলে আমি যে পাউরুটিটার পেস্টটা করে রেখেছিলাম এটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণটা ভালো করে ঢেলে দেব। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে আমি চেপে চেপে সব দিকটা সমান করে নেব। তারপর খুন্তি দিয়ে দেখুন সব দিকটা আমি সুন্দর চেপে দিয়েছি, দিয়ে আমি একটা গোল করে নিয়েছি। এটা আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো একটা সাইড হওয়ার জন্য, ততক্ষণ আমি সবজিটা রেডি করে নেব। আমি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দেখুন কিউব করে কেটে নিয়েছি, আর নিচে 1 বাটি চিজ নিয়েছি, ধনেপাতা কুচি নিচে, মেয়োনিজ আর নিচে গোলমরিচের গুঁড়ো, টমেটো সস আর পিৎজা সস। দেখুন একটা সাইড আমার হয়ে গেছে, আমি এবার এটা উল্টিয়ে দেবো। দুদিকটা ধরে উল্টাবো ভালো করে। সুন্দর হয়ে গেছে আমার একটা সাইড। এবার আরেকটা সাইড হতে হতে আমি এটা রেডি করে নেব। প্রথমেই আমি পিৎজা সস দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে স্পুনের সাহায্যে ভালো করে ব্রেডটার মধ্যে মাখিয়ে নেব। এখন ঠিক এইভাবে মাখিয়ে নেবেন। এর উপরে কিছুটা আমি চিজ দিয়ে দেবো। এবার যে সবজিগুলি কেটে রেখেছিলাম এই সবজিগুলি আমি ভালো করে ওপর দিয়ে সাজিয়ে দেবো। আমি এখানে গ্রিন কালারের ক্যাপসিকামটা ইউজ করেছি, আপনারা রেড ইয়েলোটা চাইলেও ইউজ করতে পারেন। এইভাবে ভালো করে আমি সবজিটা সাজিয়ে দেবো। এবার আমি ওপর দিয়ে মেয়োনিজটা দিয়ে দেবো। মেয়োনিজের যেহেতু আমার টিউবটা নেই, আমি এই জন্য একটা প্যাকেটের মধ্যে আমি কোন করে মেয়োনিজটা ভরে নিয়েছি। এটা আমি কোনটা কেটে নিয়ে আমি মেয়োনিজটা দিয়েছি, এটা আমার দিতে সুবিধা হওয়ার জন্য। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেবো টমেটো সস, দেবো আমি আবার খানিকটা চিজ আবার ওপর থেকে আমি দিয়ে দেবো, আর দেব গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটা আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো চিজটা গলা পর্যন্ত। ঢাকনা খুলে দিলাম। দেখুন চিজটা আমার গলে গেছে, পিৎজাটাও আমার রেডি হয়ে গেছে। এটা আমি এবার পরিবেশনের জন্য
নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম।